বলতে বোঝাচ্ছে ওদের তো তোমার স্বপ্নের জগতে ভেসে যাচ্ছে, তাই তো গাইতে বোঝাচ্ছে দেখেছি ভালো শুধু তোমাকে আজও ভালো বাসবো ভালো তুমি আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। এবার তো চলো ডার্লিং। না উজ্জ্বলদা না, আমার বোধহয় আর পড়াশোনা করা হবে না, কারণ তোমার সঙ্গে মেলামেশা করে আমি আমি যে মা হতে কি হলো উজ্জ্বলদা? কথাটা শুনে তুমি চমকে ধরে সরে গেলে কেন? না মানে খবরটা শুনে তুমি খুশি হও? খুশি হবো না কেন? আমি তো ভীষণ ভয়ঙ্কর খুশি হয়েছি। তুমি আমার সন্তানের মা হতে চলেছো, খবরটা শুনে আনন্দে আবেগে আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। এবার তাহলে কি হবে উজ্জ্বলদা? কি হবে? বিয়ে? বিয়ে? হ্যাঁ বিয়ে। তোমার দাদাদেরকে জানিয়ে চলো আজ আমরা হনুমানতলায় বিয়েটা সেরে ফেলি। কিন্তু আমি কেমন আমার দাদা যে অনেকগুলো টাকা আমাকে উচ্চ শিক্ষার আমাকে যে কলেজে ভর্তি করেছে, বারবার উৎসাহ দিয়ে বলেছে তোকে তোকে মাস্টার না হয় ইঞ্জিনিয়ার হতে হবে, আমার চিরজীবনের স্বপ্ন। এখন যদি আমি হঠাৎ করে বিয়ে করে নিই তাহলে আমার দাদার স্বপ্ন যে চিরকাল স্বপ্ন হয়ে থেকে যাবে। ঠিকই বলেছো চামেলি, এমনিতেই চন্দন টিভিতে গান গাইতে পারেনি বলে বর্দা ভীষণ ভেঙে পড়েছে। আবার তোমারও যদি পড়াশোনা বন্ধ হয়ে যায় তা বর্দার ভীষণ কষ্ট হবে। আচ্ছা আচ্ছা কাজ করলে হয় না চামেলি? মানে বলছিলাম আপাতত বাচ্চাটাকে নষ্ট করে জানি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, আমারও কি কষ্ট কম হচ্ছে? বাবা হতে গিয়েও আমি বাবা হতে পারলাম না, তাই বলছিলাম আমি আমি রাজি। কোনো মেয়ে তার প্রথম সন্তানকে নষ্ট করতে চায় না, কিন্তু কিন্তু আমি এমন হতভাগিনী যে আমার নিজের স্বার্থের জন্য আমাকে এত বড় মহা পাপ করতে হচ্ছে। তাহলে আর দেরি করো না, চলো এক্ষুনি তুমি আমার সাথে কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ
হ্যাঁ কলকাতায়। ওখানে আমার এক বন্ধুর নার্সিংহোমে আমরা কাজটা সেরে ফেলি। নাও নাও চলো। কিন্তু আমার দাদাদের না জানিয়ে আমি কি করে যাবো? বোকা মেয়ে, তোমার দাদাদেরকে জানিয়ে যাবে যে তুমি বাচ্চাটাকে নষ্ট করতে চললে। এবার এবার চলো তো, ফিরে এসে কোনো না কোনো গল্প বানিয়ে তোমার দাদাদেরকে